অলরাইট গাইজ, স্ক্রিনে দেখতে পারলেন খুবই নর্মাল একটা পিকচারকে কিভাবে প্রফেশনাল লেভেলে এডিট করলাম। তো আপনিও পারবেন, জাস্ট ওয়ান ক্লিকেই করতে পারবেন। তো গাইজ, ওইরকম এডিট করার জন্য ছোট্ট অ্যাপ্লিকেশন লাগবে। তার জন্য প্লে স্টোরে আসবেন। আসার পরে এখানে সার্চ বারে লিখবেন ফটো রুম। এইখানে দেখেন ফটো রুম। এই ফটো রুম অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি আর দ্বিতীয়বার ইনস্টল করলাম না, তা সেজন্য আমি বের হয়ে আসলাম। আসার পর ফটো রুম অ্যাপসটাতে এটা ক্লিক করলাম। করার পর দেখেন এইখানে স্টার্ট ফ্রম টু ভিডিও, এখানে একটা ক্লিক করবেন। করলাম। করার পর যে পিকচারটা এডিট করবেন সেই পিকচারটা নিয়ে নেবেন। আমি আপনাদের দেখার ক্ষেত্রে এই পিকচারটা নিয়ে নিলাম। এই পিকচারটা একটা চাপ দিবেন। দেওয়ার পর অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর দেখেন কনফার্ম, এই কনফার্মে একটা চাপ দিবেন। দেওয়ার পর দেখেন ইনস্টেড ব্যাকগ্রাউন্ড, এখানে একটা চাপ দিবেন। ইনস্টেড ব্যাকগ্রাউন্ড, এখানে আমি একটা চাপ দিলাম। দেওয়ার পর দেখেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড শো করাই দিছে। এখান থেকেও চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটাই কত সুন্দর, একদম প্রপারলি করে দিছে। তো এখান থেকে স্ক্রল করলে দেখবেন এখান থেকে সব ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ডে আপনারা নিতে পারবেন, আর ম্যানুয়ালেও এডিট করতে পারবেন। আমি এইখান থেকে যদি দেখাই একটা গোল্ডেন, এখানে দেখেন গোল্ডেন লাইট, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পর দেখেন একদম অসাধারণভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিছে, একদম অসাধারণ। যে কেউ দেখলে বলবে রে ভাই কেমনে এডিট করলে, দেখেন একদম অসাধারণভাবে। তো আমরা যেহেতু এভাবে যদি না করি, আমরা আজকে আপনাদের ম্যানুয়ালে দেখাবো কিভাবে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো এখানে ব্যাক দিবেন। দেওয়ার পর এখানে দেখেন সার্চ বার আছে, সার্চ বারে একটা ক্লিক করবেন। করার পর নিচে আসবেন, ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, এখানে একটা চাপ দিবেন। ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, এখানে আমি একটা চাপ দিলাম। তারপরে এখানে সার্চ বার আছে, সার্চ বারে একটা টাইপ করবেন যে ব্লার ব্যাকগ্রাউন্ড। আমার এখানে কপি করা আছে, আমি ব্লার ব্যাকগ্রাউন্ড লেখাটা দেখে নেন। চাইলে এটাও দিতে পারেন, আর আপনাদের মন মতো আপনারা দিতে পারেন লিখে, যেরকম ব্যাকগ্রাউন্ড চাবেন আর কি পিছনে, তার জন্য। তো দেওয়ার পর অটোমেটিক দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবে। তার জন্য জেনারেটর ইমেজ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। তারপর দেখেন একদম প্রফেশনালভাবে এডিট করে দিচ্ছি। দেখেন আপনাদের যদি এগুলো পছন্দ না হয়, তারপর আবার এইখানে দেখেন জেনারেটর ফর মোর, এখানে ক্লিক করবেন। আবার 4টা পিকচার শো করাবে। দেখেন আবার 4টা পিকচার শো করাইছে। যদি আবার আপনাদের পছন্দ না হয়, তাহলে আবার এইখানে সিম্পলি একটা চাপ দিবেন, আবার 4টা পিকচার শো করাবে। তো এইখান থেকে যে কোনো একটা পিকচার আপনারা চয়েস করে নিতে পারবেন, যে কোনো পিকচার। আমরা যেহেতু এটা আমাদের পছন্দ হইতেছে না, তো আমি আগেরগুলা নিয়ে নেব। তো এখানে আবার ব্যাক দিলাম। দেওয়ার পর এখানে দেখেন সানসেটের ব্যাকগ্রাউন্ডও কিন্তু নিতে পারবেন। দেখেন সানসেটের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু অনেক সুন্দর। দেখেন দেখতেই পারতেছেন পিছন ভিউটা কীরকম। হ্যাঁ, আমি যদি এই পিকচারটা আমি সেভ করে দেখাইতেছি আপনাদেরকে। যদি আমি এখানে আর 4টা পিকচার দেখতে চাই, দেখি কীরকম দেয়। এখানে আর একটা চাপ দিলাম। দেওয়ার পর দেখেন গাইস একদম কত সুন্দরভাবে এই পিকচারটা দেখেন একদম HD রেজলিউশনে করে দিছে। আমরা এটাই সেভ করে নিব, আমাদের এটাই ভালো লাগলো। সেভ করার জন্য একটা চাপ দিবেন, ক্লিক করবেন। করার পর দেখেন কিছুক্ষণ লোডিং হবে, একটু লোডিং হচ্ছে। অবশ্যই ইন্টারনেট কানেকশনটা চালু রাখবেন। তারপর দেখেন স্পটে একটা চাপ দিবেন। আমি একটা স্পটে চাপ দিলাম। দেওয়ার পর দেখেন
বন্ধু বান্ধবদেরকে শেয়ারও করতে পারবেন। এই যে শেয়ার অপশান, আমি শেয়ার করব না, তো সেভ টু গ্যালারি, আমি গ্যালারি দিয়ে দিলাম, সেভ টু গ্যালারি। এখানে দেখেন আমাদের অটোমেটিক সেভ হয়ে গেছে। তো গাইজ ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।